তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। তো আজকে সকালে আমার সাথে এরকম হবে আমি কখনোই ভাবতে পারিনি। আর এরকমটা হবে আমি কখনোই আশা করিনি, বুঝলে? তো পুরোটা শোনো তোমরা। তো হ্যালো গাইস, তো তোমরা পুরোটা শোনো। তো পুরোটা শুনলে তোমরা ঠিক বুঝতে পারবে যে আমার সাথে কি কি ঘটেছে। তো পুরোটা শুনলে তোমরা ঠিক আপনি আপনি বুঝে যাবে যে কি জন্য এরমটা হলো আর কেন হলো। তো তোমাদেরকে পুরোটা বলছি। তো পাখিটা পেয়েছি আমি ওই বাসার নিচেই। তো জল জল হচ্ছিল আর মনে হচ্ছে নিচে পড়ে গিয়েছে, কি অন্য কোনো কারণে হয়তো ওড়ার চেষ্টা করছিল। তো ওই ভেবে হয়তো পড়ে গিয়েছে, জানি না, কোনো একটা ভেবে পড়েছে হয়তো। তো ওখান থেকে আমি জলে ভিজে ভিজে ওকে নিয়ে এলাম। তো নিয়ে এসে গা হাত পা মুছে দিলাম, মুছে একটুখানি খাওয়া টাওয়া দিয়ে আর এখানে দিয়েছিলাম, মানে বসিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন হচ্ছে কি গাইস, তো তোমাদেরকে এখন খুব একটা খারাপ কথা বলবো, মানে ইমোশনালি কথা। খারাপ কথা বলতে গেলে ওসব মাইন্ডে নিও না, কারণ ওসব কথা আমি এই ভিডিওতে বলবো না। তো ফিউচারে কোনোদিন বলবো না, বুঝলে? তো এখন হচ্ছে কি, এখন সকাল থেকে সব ঠিক আছে। তো আমি একদিন বাসায় উঠেছিলাম, তো একদিনে দেখি গায়ে কোনো লোম টোম কিচ্ছু গজায়নি। তো সেদিন লেবে এসেছি। তো দুদিনের মাথায় ফের উঠেছিলাম। তো উঠে সেদিনকে আমি পেরেছিলাম, পেরে দেখি গা হাত পায়ে হালকা হালকা পালক ফুটেছে। তো আমি সেদিনকেও নিয়ে এসে আমি ফের তুলে দিয়েছি। তোমরা আমার আগের কিছু একটা ভিডিওতে দেখো, পেয়ে যাবে ওখানে। তো আজ হলো 3 দিন। তো 3 দিনের মাথায় আজকে আমি উঠলাম, দেখি এত বড় পাখি, আর কিছুদিন গেলে উঠতে শিখবে। তো এই কথা ভেবে আমি লেবে এলাম। তো একটু পরে গিয়ে আমি পাখিটাকে দিয়ে আসবো। খুব কষ্ট হয়, বুঝলে? যখন এর দিকে তাকালে আমার জন্য কিরকম একটা মা টাইপের হয়। তোমরা ঠিক বুঝতে পারছো না, বুঝলে আমি কি বলতে চাই, তোমরা ঠিক বুঝতে পারছো না। তো তোমাদেরকে আমি পুরোটা বলছি, মন দিয়ে শুনবে কিন্তু, ঠিক আছে? তো আমি এখন অনেক দিন ধরে একটা ভাবছিলাম পাখি পুষবো। তো এখন পাখিও আমি নিয়ে এসেছি, যেন কি মন যেন হচ্ছে। ফালতু এটা কষ্ট দিয়ে কী করবো, ফালতু তো বাঁচাতে পারবো না, না? ধরে নাও আজ এখন ঠিক আছে, কিন্তু সন্ধ্যেবেলা কী হবে? হয়তো এর মাছ চিন্তা করে করে হয়তো মাথা ভারী করে হয়তো মরে যাবে। সকালবেলা উঠে উঠে দেখলুম যে পাখিটা মরে রয়েছে। তো মনে কতটা কষ্ট হয় বলো? তো এই কথা ভেবে আমি একে তুলে দিলাম, বুঝলে? তো এরা খায়ও না, বুঝলে? খেলে নয় তবু এটা দেখতুম যে বাঁচাতে পারে কিনা। তো খায়ও না, বুঝলে? তো আমি, আমাদের পাড়া অনেকেই বলছে কিন্তু পাখি দে পাখি দে, কিন্তু ওরা যদি পাখিটা নেয় ওরা বাঁচাবে কি করে? আমি নিজেই ঠিকঠাক করে রাখতে পারি না, ওরা কি করে রাখবে? ধরো আমি এর আগে অনেকটাই পাখি পুষেছি, তো সব বিড়ালের জন্য সব মেরে ফেলে দিয়েছে বিড়ালি। তো এই পাখিটা আমি খুব শখ করে পুষেছিলাম, কিন্তু এরম ভাবে আমি ভাবতে পারিনি। তো একে একটু খাইয়ে নিলাম। তো একটু পরে একে গিয়ে দিয়ে আসবো। যখন দিয়েছিলাম তখন বাজে তোমার 2:10। তো সব কিছু ভালো হচ্ছিল। তো তোমাদেরকে বলছি ওই তুলে দেওয়ার পরে আমি ঠিক বলছি। এবার তুলে দেওয়ার পরে এই যে ছাতু খেয়ে ওরা গেছে, তারপরে তো এইবারে হবে আসল কথা। তো ওই ফেকে আমি তুলে দিয়েছি, মানে নারকেল গাছটা ছিল ভিজে, বুঝলে? তো গালে করে নিয়ে, গালে করে বলতে ওখানে তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, এটা করে করে ওটা গালে করে নিয়ে গেছিলাম। তো গাছে উঠে পাখিটা আমি ঢুকিয়ে দিয়েছি। তো ঢুকিয়ে টুকিয়ে দিয়ে আমি ওখান থেকে 60 মিটার দূরে, মানে মাচায় এসে বসেছি। তো বসে থাকতে 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 দেখি ওর মা বাবা আসছে না। তো বিকেল হয়ে সন্ধে গড়িয়ে ঠিক 5টা সাড়ে 5টার দিকে ওর মা ওই বাসায় ঢুকেছে। ঢুকে দেখে পাখি এই অবস্থা, যে সব পাখি আছে, কোনো পাখি হয়নি। তো এরম, বুঝলে? তো এখন মিনিমাম 4 ঘন্টা মতন ওদের খাওয়া দেয়নি, 3-4 ঘন্টা মতন ওদের খাওয়া দেয়নি। তো বলো ওরা বাঁচে কোনো দিন? ধরে নাও মা বাবার কাছে আছে, ওরা ঠিক বাঁচিয়ে নেবে। 3-4 ঘন্টা না খেলেও কোনো ব্যাপার না, হয়তো ঘুমিয়ে পড়ে থাকবে, কোনো ব্যাপার না। তো এই জল হচ্ছে, আমি তাও চলে এলাম। তো তোমাদেরকে এই যে মাছে, এই যে নারকেল গাছে দেখতে পাচ্ছ, এই যে এই নারকেল গাছে গাছ। তো দেখে আমার অনেকটাই কষ্ট হচ্ছে, এর মা বাবাও এখানে নেই, বুঝলে? তো আমি যে কথা বলছি আমার মনটা যেন ইমোশনাল হয়ে যাচ্ছে, বুঝলে? যে পাখিটা এক এক মনে হচ্ছে রেখে দিই, 2-1 দিনই তো কষ্ট করে দেখবো কোনে। আর বলি না, ইউটিউবে কোন দিকে দেখবো, ইউটিউবে ভিডিও ছাড়বো নাকি পাখি দেখবো? তো এখানে গাইস এই যে পাখি, এই যে তো এখানে ক্যাঁ ক্যাঁ করছে, বুঝলে? ওই যে গাইস চলে গেল,
ওই যে গাইস, তো আমার দেখে এরা খুব ভয় পাচ্ছে বুঝলে। তো এদের পাখিটা আমি নিয়ে এসেছি, তো মানে এদের বাচ্চাটা আমি নিয়ে এসেছি, তো ওই জন্য আমার দেখে ভয় পাচ্ছে। তো এখান থেকে আমি রাত্রিবেলা মুড়ি খেলাম। তো মুড়ি ফুড়ি খেয়ে তো আমাদের ভোলা গায়ের দড়ি শেষ। আবার পরের নিউজ দিচ্ছি কালকেরে। তো আজ পর্যন্ত সবাই ভালো থেকো। তো কালকেরে আমার ভিডিও তো তোমরা সবাই দেখতে আসবে, ঠিক আছে? তো বাই বাই গাইস।